এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই আসছে। আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি। সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, যত লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার। কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে যত বড় ধস নেমেছে, এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি। যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে, সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি। এই লুকটা ইকবাল ভাইয়ের কারণে, ইকবাল ভাইয়ের ছবির জন্য না। আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি বিজি ছিলাম না, ছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারিতে। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাবে। এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার। দেখি আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা, আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো। এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো। কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি। সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে। তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে। আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না। অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি, এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি। তা আমি বলছি যে ঠিক আছে, জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো, যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে। সবাই কেন যেন যে যেভাবে পারে সেভাবেই করছে আর কি। মানে এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত, কারণ আমরা খুব সমস্যায় আছি এখন। না, এটা তো অবশ্যই চলা দরকার। যে কোনো ছবি ভালো চলবে, প্রডিউসার বানাবে, আর্টিস্টরা কাজ করবে, দর্শক ছবি দেখবে, সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি, এটাই তো হওয়া উচিত। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি, মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্পিড, দিন দ্য ডে ইরানের সাথে, নেত্রী দ্য লিডার টার্কির সাথে। তা আমি এইসবে বেশি, আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করছি। আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার। এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই আসছে। এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন? একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। তা আমরা অন্য দেশেরও যদি অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, তাহলে আরও বেশি ভালো না? ইন্ডিয়াতে আমরা সবসময় দেখি অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি, কোন সরকার আসবে না আসবে এটার জন্যে অপারেশন জ্যাকপটের সমস্যা নাই। কেন? কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে, আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। নেভেল কমান্ডাররা এটাতে কাজ করে, যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা। আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না, এটা কোনো পলিটিক্যাল মুভি না। পলিটিক্যাল কথা বলতে চাই না, তবে আমরা একটাই কথা বলতে চাই, আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি। তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে। এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই। আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন, সবাই জানতে পারে, এইটুকুই। এতে আসলে কোনো উপকার হবে না। এগুলো যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে। সেটা তো সমস্যা না, এটা তো প্রডিউসার বলবে। আমার কোনো সমস্যা নেই, আমি সবার সাথে না, আমি এখন প্রডিউস করি না। তো এটা হচ্ছে ডিজিটাল যুগ, আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন, যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে। এটা নিয়ে বলার কি আছে? সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। কারণ আমরা আসলে এখন
যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, এটা সবাই জানেন আপনারা। ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে। তো এই হচ্ছে আমার ক্যারেক্টার, হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই।